করছি, আমার জীবনের সর্বস্ব আমি এই দরবারে দিয়ে দিয়েছি। আমার জীবনের কিছুই রাখিনি, এখনো পর্যন্ত আমি একটা বাড়িও করি। হালাল রুজি কামাইয়ের পথ প্রসারের জন্য একটা গাড়ি, একটা ট্রাক ছিল, সেটাও বিক্রি করে দিয়েছি। কয়েকটা জমি কেনা ছিল অনেক আগে, প্রায় 20-30 বছর আগে বগুড়া শহরে, সেই জমিগুলোও বিক্রি করে দিয়েছি। আমার প্রত্যেকটা মাহফিল, যতগুলি মাহফিল আমি করি, প্রতিটা মাহফিলে, কোনো মাহফিলে 1 লাখ, কোনো মাহফিলে 50,000, কোনো মাহফিলে 60,000, কোনো মাহফিলে 20-30 হাজার, নিকটতম হলে 20-30 হাজার, অনেক টাকা মানুষ দেয়, হাদিয়া দেয় না চাইতেই। এই হাদিয়ার টাকাগুলি সবই আমি আল্লাহর রাস্তায় এই দরবারের নামে ব্যয় করে দিয়েছি। উদ্দেশ্য হলো মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, মসজিদ হবে, আমার দরবার হবে, আমার লাখ লাখ মুরিদ যাতায়াত করবে, আল্লাহকে ডাকবে, আমি এখানে মাজারে শুয়ে থাকবো, আমি তো সেখানে বসে হিস্সা পাবো। কি বলেন আপনারা? কি পাবো না বাবারা? মানুষ তো মরবেই, নাকি মরবে না? সবাই আমরা চলে যাব, কিন্তু যাওয়ার একটা স্মৃতি রক্ষা করে যাওয়া দরকার, যেটা দিয়ে আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি কবরে বসে পাবো। ঠিক না? ঠিক বলে? সেই প্রচেষ্টায় চলছে, সেই প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছি। আমার মালিকের দয়ায় আপনারাও যথেষ্ট যথেষ্ট আপনারা নীরব বিপ্লব ঘটান। আমি কারো কাছে 10 টাকা কোনোদিন চাই না, আমার চাওয়ার অভ্যাস নেই। আমি এটা বলা আছে যে আমি যদি না খেয়ে মারাও যাই, আমার মালিক দেখে যদি খাওয়ায়, সে খাওয়াবে, কাউকে যদি দরকার হয় পাঠিয়ে দেবে, কিন্তু আমার পক্ষ থেকে আমি বলবো না যে আমি না খেয়ে আসি। আমি এত কঠিন পীর সাহেব, কোনো মুরিদের কাছে কিছু আশা করি না। তবে হ্যাঁ, আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করতে আমি নিজেও করি, আপনাকেও করতে আমি অবশ্যই উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব। কি ঠিক না? ঠিক বলুন। দাদাউদ্দিন মুজাজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে একটা মশারি হাদিয়া দিতে নিয়ে এসেছেন একজন। আল্লাহর ওলি বলেন, বাবা মশারিটা বাজারে বিক্রি করে দিয়ে এই টাকাটা আমার দরবারে দান করে দাও, মাদ্রাসার নামে দান করে দাও। আমি গুনাহগারকেও একজন মশারি দিতে এসেছিল, আমি দাদাহুদের ওই সুন্নত আদায় করছি। আমি বলেছি, বাবা আমার মশারি লাগে না, মশারি যে আমার লাগেও সেটা আমি দেখবো, আপনি এটা আমার দরবারের নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে দিয়ে দেন। উদ্দেশ্য হলো কি করে দিন বাঁচবে। দরবারগুলি আছে বলে আজকে সুন্নিয়ত জিন্দা আছে। এই দরবারগুলি যদি না থাকতো তাহলে সুন্নিয়ত কবর দিয়ে দিত বাতিল ওয়াহাবি খারেজিরা। আপনারা সবাই জানেন, এজিদ বাহিনী শুধু ওঁত পেতে আছে কি করে মানুষের ভিতর থেকে ইমানটা বের করে তার ভিতরে তাদের 2 নম্বরে এজিদ বাহিনীর মহব্বত ঢুকে দেওয়া যায়। আর যার ভিতরে একবার এজিদ বাহিনী মহব্বত ঢুকে পড়েছে, ওই মেমোরি আবার ডিলিট হওয়া খুবই কঠিন, ফরম্যাট পাওয়া খুব কঠিন। যদি ফরম্যাট পায় তাহলে এটা আপনার কপাল। কথা কি বুঝতে পেরেছেন? কারণ একটা মেমোরির ভিতরে যদি হাজার হাজার গান থাকে, আপনি যদি তার মধ্যে ওয়াজ তুলবার চান, ঢুকবে আব্বা? বলেন না কেন ঢুকবে? 16 GB মেমোরি পুরাটাই তো গান দিয়ে ভরাইছে। এখন আপনি ওয়াজ তুলবেন কি দেয়া? এখন করতে হবে কি, হয় ডিলিট ফরম্যাটিং সিস্টেমে যেতে হবে, অপশনে যেতে হবে, নয়তো বা ডিলিট অপশনে যেতে হবে। ডিলিটে গেলে একটা একটা করে ফোল্ডার ডিলিট হয়, ফরম্যাটে গেলে পুরাটাই হয়। এখন কি আজকাল তো ফরম্যাট দিবারই স্যার, বাপ সব গুণা যদি মাফ হয়ে যায় তাহলে আবার শয়তান খুঁজে হবে কেমন? আমার মালিক বলেছেন, কোন হক্কানি আল্লাহওয়ালার কাছে যাওয়ার উদ্দেশ্য তার জীবনের গুনাহ মাফ হয়ে গুনার জায়গা নেকি দিয়ে ভরে দেওয়া। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মুমিন মুত্তাকি আল্লাহওয়ালার কাছে গিয়ে যখন কেউ তওবা করে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে গিয়ে যদি কেউ তওবা করে, হায়াতুন নবী আল্লাহর দিদারে মশগুল হওয়ার পরে উলিল আমর আল্লাহর ওলির কাছে কেউ তওবা করে, আল্লাহ পাক বলেন সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত শরীফে, ওর জিন্দেগির গুনাহ 100 বছরের গুনাহ মাফ করে গুনার জায়গা নেকি দিয়ে ভরে দিতে আমি আল্লাহর 1 সেকেন্ড চোখের পলক সময় লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ মাফের উদ্দেশ্যে ওলিদের দরবারে আসতে হয় না? ভুল বললাম? এক জামানা সোবতে আউলিয়া, এক জামানা সোবতে আউলিয়া, বেহতেরাজ সাদ সালে তো আত বেরিয়া। ইমাম রুমি বলেন, কোরআন সুন্নাত মন্থন করে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা রে আমার দিকে তাকাও,
আমার মসনবী পড়ো, বুঝতে পারবে আমি কোন আগুনে জ্বলে মরেছি, কোন আগুনে জ্বলে মরেছি তোমরা বুঝবে। আমার আগুন ছিল রে আমার পীর সাদ কেবলা শামসে তেবরেজ রহমতুল্লাহ আলাইহি। হাজার হাজার কিতাব, লাখ লাখ হাদিস শরীফ, আমার পুরা লাইব্রেরি ভরা। এই লাইব্রেরির ভিতরে আমি কিতাবগুলো দেখাশোনা করছি, একটা করে খুলছি, দলিল বের করছি। হঠাৎ করে এক পাগল বেশি নবীজির সুন্নতওয়ালা একজন দরবেশ আমার লাইব্রেরির মধ্যে ঢুকে পড়ল। লাইব্রেরিতে ঢুকে পড়ে বলে, জালালউদ্দিন রুমি বিশাল বড় আলেম হইয়া কিতাব নিয়ে কেন এত গবেষণা করো? আলেমদের সমস্ত এলেম তো কলবের ভিতর আল্লাহ সেটিং করে দেয়। কিতাবপত্র নিয়ে এত লাফালাফি, কি ব্যাপার? কি হল? জালালউদ্দিন রুমি বিশ্ববিখ্যাত এই ফার্সি ভাষার এক উজ্জ্বল নক্ষত্র। আপনি পণ্ডিত, এত বিদগ্ধ পণ্ডিত, আপনি এত বড় মাপের আলেম, কিতাবপত্র নিয়ে কি করছি?